কোন বাচ্চা মোবাইল ব্যবহার করলে তিনটা ক্ষতি, এই কথাটা একদম টাটকা মুখস্থ রাখবেন। এক নম্বরে, ওর সমস্ত গুনার দায়ভার আপনার বহন করতে হবে। এই বাচ্চা মোবাইলের মাধ্যমে, সমস্ত অভিভাবকদের বলতেছি, এই বাচ্চা মোবাইলের মাধ্যমে যা গুনাহ করবে সমস্ত গুনাহের দায়ভার বাবা মার বহন করতে হবে। বাবা মা যদি জীবিত না থাকে বড় ভাইয়ের বহন করতে হবে, বড় ভাই জীবিত না থাকলে বড় বোনের বহন করতে হবে। এই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হবে, এই ছেলেটা সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। দুই পয়েন্টে ধ্বংস হবে। এক পয়েন্টে সে বেয়াদব হবে, আপনার মুখের উপরে কথা বলবে। ধরেন আপনি ডাক দিচ্ছেন, বাবা খানা খাওয়ার সময়, সময় ভালো লাগে না, আমার খিদা মিদা নাই গা, মানে কি চেটিংটা অন্তরি বন্ধ হয় নাই, চেটিং লাইনে আছে, কাজ চলতেছে, এমন তো অবস্থায় ভাত কেমনে স্বাদ লাগে, এই স্বাদ আগে শেষ করুক, পরে সে না ওই স্বাদ। ধ্বংসের কয়টা পথ কইলাম? দুইটা পথ। বেয়াদবি করবে, বেয়াদব হবে। দ্বিতীয় নম্বর ক্ষতিটা হবে, সে যে লাইনে চলতেছে এই লাইনটাকে সে সব সময় গুরুত্ব দিবে, দ্বীন এবং হক কথা তার কানে ভালো লাগবে না। তাকে যত আপনি হক বুঝান, ভাই বিবাহের আগে কোনো প্রেম নাই, মেয়েদের সাথে কোনো কালেকশন নাই, সম্পূর্ণ হারাম হারাম হারাম, সে বলবে আইছে মোল্লায় ফতুয়া দিতে আইছে, আপনার এক সেকেন্ডের মধ্যে সে উড়াই দিবে। মানে কি, তার দিলের মধ্যে যে শয়তান ঢুকছে, শয়তানে কয় পুরা দায়িত্ব করে দিয়ে গেলাম, আমার আর এই গেমের দরকার নাই। তাহলে একটা যুবক মোবাইল চালাইলে 3 পয়েন্টে ক্ষতি। প্রথম ক্ষতি কি, আমরা অভিভাবকদের, এই সন্তানের পুরা গুনাহের ভার আমাদের অভিভাবকদের নিতে হবে। দ্বিতীয় নম্বর ক্ষতির মধ্যে 2টা পয়েন্ট। প্রথম পয়েন্ট, বেয়াদব হবে। দ্বিতীয় পয়েন্টে, যেই গুনাহের লাইনে সে চলছে এই গুনাহকেই সে সবসময় প্রাধান্য দিবে, কোন হককে সে কখনো প্রাধান্য দিবে না। 3 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতিটা যুবকদের কি হবে, বাচ্চাদের কি হবে, সেটা হলো, আমাকে ঢাকা শহরে এক চশমার দোকানদার বলছে যে হুজুর আপনি চশমার দোকান দেন মুন্সিগঞ্জ। আমি কি জন্য ভাই? ভাই সামনের 10 বছর পরে কেউ চোখে দেখবো না। আমি বললাম কেন ভাই? ভাই ডাক্তারের সাথে কথা হয়েছে, আমার মার চশমা দেখেছিলাম, তখন বলছে সামনে 10 বছর পরে কেউ চোখে দেখবো না সরাসরি।